सारे दुनिया तो किया मई मिसल तू देखा नहीं, तेरे मानिन खूबसूरत चंदो भी होता नहीं। हुस्न सुबदो में ईसायद बैदारी, आँच खूबा मदारम तू तन्हादारी। हुस्न सुब से फजूतर है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब और ए नूरुल्लाह का। ईसा तुझे खालिक ने तेरा दार बनाया, यूसुफ को तेरे तौलब दीदार बनाया, यूसुफ को तेरे तौलब दीदार बनाया। अल्लाहु আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে মক্কার বন্ধুরা আমার মদিনার যতগুলি সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে বন্ধুরা আমার যখন নবীর সামনে হাজির করে দেয়, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবীরা আমি তোমাদের কেন ডেকেছি তোমরা কি জানো নাকি? সমস্ত সাহাবীগুলি বললেন, নবীজি আমরা তো গায়েবের খবর জানি না, কি জন্য আপনি ডেকেছেন আমরা তো কিছুই বলতে পারি না। এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তখন ডেকে বলল, আমার সাহাবীরা আমি তোমাদেরকে ডেকেছি শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র কারণ, সেইটা হলো আমার শরীরের মধ্যে এখন এমন জ্বর শুরু হয়ে গেছে, আমার মন বলতিছে আমি মনে হয় আর লম্বা টাইম বাঁচব না। যেই মুহূর্তে বিশ্বনবী বলছে সাহাবীরা আমি মনে হয় আর বাঁচব না, সেই মুহূর্তে অনেক সাহাবী কান্না শুরু করেছে। কেন কেন কেন? অনেক সাহাবী এমন ছিল যেই সাহাবীগুলি বন্ধুরা আমার অন্তরের মধ্যে অনেক কষ্ট দুঃখ এমনকি অনেক বেদনা জমা, কিন্তু যখনই নবীর কাছে আসতো নবীর সাথে গল্প করত এমনকি নবীর নুরানি চেহারা দেখত, অনেক সাহাবীর সেই দুঃখ আর কষ্টগুলি আল্লাহ দূর করে দিত। আর একজন সাহাবী কান্না করার ভাবতেছে, হায় হায় নবীকে কি দেখতে পাবো না, কারণ যদি আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা হয় আমরা অনেক কষ্ট করি, সেই মুহূর্তেও যদি আল্লাহর পয়গম্বরের নূরানি চেহারা এক নজর আমরা দেখি, নবীর চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করেছেন, যেই সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে এমনকি মানুষকেও দেওয়া হয় না। এজন্যই তো কবি বলেন, সারে দুনিয়া তো কিয়া মাই মিসলে তু দেখা নেহি, তেরে মানিন খুবসুরত চন্দ ভি হোতা নেহি। হুসনে সুবদো মে ঈসায়দ বাইদারি, আঁচ খুবা মদারম তু তন্হাদারি। হুসনে সুব সে ফজূতর है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब और ए नूरुल्लाह का। ईसा तुझे खालिक ने तेरा दार बनाया, यूसुफ को तेरे तौलब दीदार बनाया, यूसुफ को तेरे तौलब दीदार बनाया। अल्लाहु আকবার বলেন। বিশ্বনবী যেই মুহূর্তে বলল সাহাবীরা আমি মনে হয় আর বাঁচব না, সাহাবীগুলি চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী আমি মনে হয় লম্বা টাইম দুনিয়াতে আমার থাকার কোনো সুযোগ নেই, এই জন্য তোমাদেরকে ডেকেছি। কেউ যদি আমার কাছে কোনো টাকা পাও, আমি যদি কারো কাছে কোথাও কোনো বন্ধুর আমার কর্য করে থাকি, এই মুহূর্তেই বলো আমি পয়গম্বর মৃত্যুর আগ মুহূর্তে সেই টাকাগুলি পরিশোধ করে মরতে যাই। এ কথা বলতে একজন সাহাবী তখন দাঁড়িয়ে গেল, এরপর নবীকে ডেকে বলছে, নবীজি আমি আপনার কাছে 3 দিরহাম পাই। বিশ্ব নবী সেই মুহূর্তে সাহাবীকে বলল, সাহাবী আমি তোমার কাছে কোথায় 3 দিরহাম নিয়েছিলাম একটু স্মরণ করায় দাও। এক পর্যায়ে সাহাবী তখন বলল, নবীজি অমুক জায়গার মধ্যে আপনি হযরত আলী এমনকি আমি উপস্থিত ছিলাম, এমন মুহূর্তে একজন বন্ধুর আমার লোক আপনার কাছে কিছু টাকা চাইল, সেই মুহূর্তে আপনার কাছে বিন্দুমাত্র কোনো টাকাই ছিল না।
নবীজি আপনি তো সেই দিন রিক্ত হস্ত ছিলেন, আপনি সেই দিন হযরত আলীকে বলেছিলেন, আলী তোমার কাছে কোনো টাকা আছে কিনা? সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে বলেছিল, নবীজি আমার কাছে কোনো টাকা নাই, কারণ 3 দিন বাসায় চুলা জ্বলে না। নবীজি এরপরে আপনার একদম নিকটবর্তী আমি বসেছিলাম, আপনি সেই মুহূর্তে আমাকে বলেছিলেন, সাহাবী তোমার কাছে টাকা আছে কিনা? নবীজি সেই দিন আমার পকেট থেকে আপনাকে 3 দিরহাম কর্জ দিয়েছিলাম। যেই মুহূর্তে সাহাবী বলছে আমি 3 দিরহাম পাই, বিশ্বনবী ফজল ইবনে আব্বাসকে তখন ডেকে বলল, ফজল এখন কোনো অবস্থাতেই কোনো কাল দেরি নাই, খুব দ্রুত আমার ঘরের মধ্যে যাও। এক পর্যায়ে সেখান থেকে বন্ধুরা আমার যখন 3 দিরহাম আনা হলো, আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন সাহাবীর হাতে দিয়ে দেয়। নবীজি যখন সাহাবীকে 3 দিরহাম পরিশোধ করে দিলেন, এরপর নবীজি সাহাবীদেরকে ডেকে বলল, আমার সাহাবীরা, আমি যদি বিশ্ব নবী কাউকে আমার জবান দ্বারায় গালি দিয়ে থাকি, আমি যদি জবান দ্বারায় কাউকে কষ্ট দিয়ে থাকি, আজকে তোমাদের জবান দ্বারায় আমাকে দুঃখ দাও, আজকে তোমাদের জবান দ্বারায় আমাকে গালি দিয়ে পরিশোধ করে দাও। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর এটা বলেই চুপ করে গেলেন তাই নয়, এরপরে নবীজি আবার সাহাবীদেরকে তখন বলল, সাহাবীরা আমি যদি কাউকে আমার পা দ্বারায় আঘাত করি, আজকে আমাকে তোমাদের পা দ্বারায় আঘাত করে দাও। নবীজি কথা বলতে এরপরে বলল, সাহাবীরা আমি বিশ্ব নবী যদি কাউকে আমার হাত দ্বারা আঘাত করি, আজকে তোমরাও তোমাদের হাত দ্বারা আমি নবীকে আঘাত করে বদলা নাও, কারণ কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর যোগ্যতার ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই। এ কথা বলতে একজন সাহাবী তখন দাঁড়িয়ে গেল, এরপরে নবীকে তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমার পিঠের উপরে আঘাত করেছিলেন। নবী বলল, কোথায়? সাহাবী সেই মুহূর্তে তখন বলল, নবীজি যুদ্ধের ময়দানে আপনার একদম নিকটবর্তী আমি দাঁড়িয়েছিলাম, সেই মুহূর্তে আপনি যখন লাঠি ঘুরাইতেছিলেন, এক পর্যায়ে আমার পিঠে লাঠির আঘাত এত জোরে লেগেছিল, সেই দিন আমি কোনো অবস্থাতেই সহ্য করতে পারি না। যেই মুহূর্তে বলল নবীজি যুদ্ধের ময়দানে লাঠি দ্বারা আঘাত করেছেন, নবীজি ফজলকে ডেকে বলল, ফজল তুই সামনে আয়। এক পর্যায়ে নবীজির চাচতো ভাই ফজল ইবনে আব্বাস যখন সামনে আসলো, নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার ফজল ইবনে আব্বাসকে বলল, ফজল যুদ্ধের লাঠি তো আমার ঘরের মধ্যে নাই, আমার কন্যা ফাতেমার ঘরে আছে, যাও। এক পর্যায়ে সেখান থেকে বন্ধুরা আমার যখন ফজল ইবনে আব্বাস নবীর কন্যা ফাতেমার বন্ধুরা আমার ঘরের দরজায় গেল, যাওয়ার পরে দরজার মধ্যে আওয়াজ দিতেই তখন ফাতেমা পর্দা মেনটেন করে দরজা খুলে দেয়। এরপরে ফাতেমা ডেকে বলল, কি হলো ফজল, তুমি আমার কাছে এখন কি জন্য এসেছো? ফজল সেই মুহূর্তে ডেকে বলল, ফাতেমা এই মুহূর্তে আল্লাহর নবী যুদ্ধের লাঠি এখন চায়। এ কথা বলতেই বন্ধুরা আমার ফাতেমা তখন ডেকে বলল, ফজল আমি একটু জানতে চাই, বলো আমার বাবার শরীরের মধ্যে জ্বর, এমনকি আমার আব্বু তো এখন যুদ্ধের ময়দানেও যাবে না, তাহলে যুদ্ধের লাঠি নিয়ে কি করবে? সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার তামাম ঘটনাই বলে দেয়। সমস্ত ঘটনা যখন বলে দিল, তো বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে এমন এমন কথাগুলি বলতিছে, যেই মুহূর্তে বলছে নবীর পিঠে আঘাত করবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে তো বাবা, আর এক দিক দিয়ে তো বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর, কিন্তু ফাতেমা কোনো অবস্থাতেই নবীর যুদ্ধের লাঠি দিতে চায় না। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে ফাতেমা যেন লাঠি দিতে তার মন চায় না, এরপরেও অবশ্যই যুদ্ধের লাঠি দিতে হবে, কারণ হলো আল্লাহর নবী যুদ্ধের লাঠি চেয়েছে, এখন তো অবশ্যই দিতে হয়। এক পর্যায়ে ফাতেমা যখন বন্ধুরা আমার যুদ্ধের লাঠি যখন ফজলের হাতে দিয়ে দিল, ফজল সেই মুহূর্তে যুদ্ধের হাঁটি বন্ধুরা আমার লাঠি যখন হাতে নিল, এরপরে নবীর দিকে রওনা দিয়েছে, কিন্তু ফজল ইবনে আব্বাসের পা যেন কোনো অবস্থাতেই লাঠি নিয়ে এখন নবীর সামনে যেতে চায় না। ফজল বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, যেই নবীর বডির উপরে মশা মাছি পরা হারাম করেছো, সেই নবীর পিঠে আজকে
একজন সাহাবী নবীজির শরীরের মধ্যে জ্বর আর আরেকজন আঘাত করবে, আমি ফজল কোনো অবস্থাতে এইটা মানতে পারি না। এরপরেও তো আল্লাহর পয়গম্বর অর্ডার দিয়েছে লাঠি নিয়ে যেতেই হবে। ফজল ইবনে আব্বাস যখন বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে লাঠি নিয়ে যায়, এদিক দিয়ে ফাতেমা তার সন্তান বন্ধুরা আমার হাসান আর হুসাইনকে ডাকলো, তোরা কই? এক পর্যায়ে হাসান আর হুসাইন যখন বন্ধুরা আমার ফাতেমার সামনে হাজির হয়, সেই মুহূর্তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে তখন ডেকে বলল, বাবা তোমার নানার পিঠে আঘাত করবে, যতক্ষণ নিঃশ্বাস আপ ডাউন করে কোনো অবস্থাতেই যেন তোমার নানার পিঠে আঘাত না পড়ে, এখন যাও। তোমার নানার পরিবর্তে তোমার নানার পিঠে তো আঘাত করবে, প্রয়োজনে তোমার নানার পরিবর্তে দুই ভাই পিঠ আগায় দিবে। মারতে মারতে যদি তোমাদের হত্যা করে দাও তাতে কোনো দুঃখ কষ্ট আমার নাই, কিন্তু কোনো অবস্থাতেই আমার বাবা বিশ্বনবীর পিঠে যেন আঘাত না পড়ে। এ কথা বলেই বন্ধুরা আমার যখন হাসান আর হুসাইনকে নবীজির কন্যা পাঠায় দেয়, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতিছে, একবার বন্ধুরা আমার দৌড়াইতে গিয়ে একবার পরে আবার উঠে, আবার পরে আবার উঠে, এভাবেই যখন আল্লাহর পয়গম্বরের দিকে যখন দৌড়ায়, এদিক দিয়ে ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার বিশ্বনবীর সামনে হাজির হলো। এরপরে নবীকে ডেকে বলছে, নবীজি এই যে যুদ্ধের লাঠি আপনার হাতে দিয়ে দিলাম। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার যুদ্ধের লাঠি হাতের মধ্যে নিল। এরপরে বন্ধুরা আমার সাহাবীকে ডেকে বলল, সাহাবী এই যে যুদ্ধের লাঠি দিয়ে দিলাম। যেই মুহূর্তে সাহাবী নিজের হাতের মধ্যে লাঠি নিল, এরপরে এখন আল্লাহর পয়গম্বরকে মারার জন্য সাহাবী সামনে আগায়। সাহাবী যেই মুহূর্তে যুদ্ধের লাঠি নিয়ে নবীকে মারার জন্য আগাবে, সেই মুহূর্তে সিদ্দিক আকবর পাখির মতো উড়াল দিয়ে সামনে এগিয়ে আসলো। এরপরে সাহাবীকে সেই মুহূর্তে ডেকে বলল, সাহাবী আমি আবু বকর আল্লাহর পয়গম্বরের জন্য আমার নিজের পিঠটা অক্ষ করে দিলাম। আমি আবু বকরকে এখন মারতে মারতে তুমি আমারে হত্যা করে দাও, আমার পিঠটা তুমি রক্তাক্ত করে দাও। এরপরেও কোনো অবস্থাতে আমি আবু বকর তোমার বিরুদ্ধে কেস করব না। এরপরেও তুমি কোনো অবস্থাতে আমার নবীর পিঠে আঘাত দিও না। কিন্তু সাহাবী কোনো অবস্থাতে আবু বকর সিদ্দিককে মারতে চায় না। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলো। আসার পরে তখন সাহাবীকে ডেকে বলল, সাহাবী আবু বকরের পিঠটা যদি তোমার চয়েস না হয়, আমি ওমরের পিঠটা এগিয়ে দিলাম, প্রয়োজনে আমি ওমরের পিঠে আঘাত করে দাও। কিন্তু সাহাবী আবু বকরকেও মারতে চায় না, ওমরকেও মারতে চায় না। এরপরে হযরত ওসমান, হযরত আলী আগায়, আমাদের পিঠের উপরে তুমি আঘাত করো, এরপরেও কোনো অবস্থাতে আমার নবীর পিঠের উপরে তুমি আঘাত করতে পারো না। কারণ যেই নবীর এখন শরীরে জ্বর, যেই নবীর বডির উপরে মশা মাছি, এমনকি বন্ধুরা আমার বিষাক্ত সাপ কামড় দেওয়া হারাম, সেই পয়গম্বরের পিঠে আঘাত করবে আমরা সাহাবা একরাম কোনো অবস্থাতেই মানতে পারি না। এর মধ্যে একজন বন্ধুরা আমার বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি এগিয়ে আসলো। এরপরে সাহাবীকে ডেকে বলেছে, সাহাবী তুমি যদি আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে যদি আঘাত না করো, আমি সালমান ফারসি, আমি একজন বৃদ্ধ সাহাবী নবীর জন্য আমার পিঠটা অক্ষ করে দিলাম। যেই নবীর জন্য অনেক লম্বা সফর করে আসছি, যেই নবীকে নিজের দিল দিয়ে, অন্তর দিয়ে, জীবন দিয়ে মহাব্বত করি, আজকে সেই নবীর উপরে আঘাত করবে, আমি সালমান কোনো অবস্থাতেই তা বরদাস্ত করতে পারি না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে শুনবেন। এদিক দিয়ে যখন সাহাবা একরাম একের পর এক বন্ধুরা আমার পিঠটা এগিয়ে দেয়, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত দৌড়িয়ে আসলো। আসার পরে সাহাবীকে ডেকে বলল, সাহাবী তুমি যদি অন্য কোনো সাহাবীকে আঘাত করতে না চাও, আমরা দুই ভাই হাসান আর হুসাইন আমাদের পিঠটা এগিয়ে দিলাম, আমাদের পিঠে আঘাত করো, এরপরেও নানার পিঠে আঘাত দিতে দিব না। এরপরে বন্ধুরা আমার সাহাবী যেন হাসান হুসাইনকে আঘাত করতে চায় না। নবীজি সেই মুহূর্তে সাহাবীকে ডেকে বলল, সাহাবী
কি হলো তোমার, তুমি আমাকে আঘাত করো। সেই মুহূর্তে বন্ধুরা আমার সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের পিছনে গেল, এরপরে যাওয়ার পরে নবীকে ডেকে বলল, নবীজি যুদ্ধের ময়দানে আমার পরনে কোনো বস্ত্র ছিল না, আমি সেই দিন বস্ত্রহীন কাপড় ছাড়া আমি যুদ্ধের ময়দানে ছিলাম, কিন্তু আজকে আপনার পরনের মধ্যে কাপড় দেখা যায়। নবীজি আপনি পিঠটা ফাঁকা করে দেন, ওই খালি পিঠের উপরে আমি সাহাবী এখন আঘাত দিতে চাই। যেই মুহূর্তে বলেছে নবীজি আপনি পিঠটা ফাঁকা করে দেন, নবী যখন নিজের হাত দিয়া কাপড় সরাইছে, সেই মুহূর্তে সাহাবী পিছনে গিয়েছে। এরপরে সাহাবী নবীর পিঠে আঘাত দেওয়ার জন্য যখন লাঠি উপর দিকে উঠায়, সমস্ত সাহাবীগুলি হাউমাউ হাউমাউ করে কান্না করে। কোনো একজন সাহাবী নিজের চোখের মধ্যে পানি ধরে রাখতে পারল না। কেন কেন? সাহাবা একরাম তাদের জীবনের চেয়ে বেশি মহাব্বত করতেন নবীজিকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই মুহূর্তে সাহাবী লাঠি উপরে উঠাইলেন, কোন সাহাবী পা ধরে, কেউ বুক ধরে, কেউ বুকে নেয়, সাহাবী আঘাত করো না, নবীর শরীরে জ্বর। কিন্তু সাহাবী উপরে লাঠি উঠানোর পরে নবীর পিঠে আঘাত না দিয়ে লাঠি ফেলে দিয়ে নবীজির মহরে নবুয়তের উপরে তখন চুমা দিয়ে দেয়। নবীজির মহরে নবুয়তে যখন চুমা দিলেন, সব সাহাবী এতক্ষণ দুঃখ আর কষ্টের কান্না করলেন। এখন সব সাহাবীগুলি ওই সাহাবীকে ধরে আনন্দের সাথে কান্না করে আর বলে, সাহাবী তুমি নবীকে মারো নাই। অনেক কিছুই বলতেছে। নবী সাহাবীকে বলল, সাহাবী তুমি না আমার পিঠে আঘাত করবে, আমি তোমাকে আঘাত করেছিলাম। সাহাবী চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, সন্তান, বাবা মা, জীবনের চেয়ে বেশি মহব্বত করি আপনাকে। সেই নবী আপনি, যার জন্য আমি সাহাবী জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই সাহাবী হয়ে আপনার পিঠে কেমনে আঘাত করব? নবীজি বললেন, তুমি না আঘাত করবে, এজন্যই যুদ্ধের সে লাঠি আমি নিয়ে আসলাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নামাজ রোজা আমল সুন্দর নয়, আমার যে আমল হয়তো কিয়ামতের দিন নিরঙ্কুশভাবে জান্নাতে যাওয়ার সুযোগ পাবো না। আজকে আমি একটা সুযোগ কাজে লাগাইলাম, ওগুলো বেজে আপনার মোহরে নবুয়তে চুমা দিলাম, এজন্যই কিয়ামতের দিন যেন আল্লাহ এটার ওসিলায় আমাকে ক্ষমা করে মাফ করে জান্নাত দেয়।